যে সমস্ত ক্লাস 4 এর বন্ধুরা থার্ড সাবজেক্টিভ পরীক্ষায় বসতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আজ আমি আলোচনা করতে চলেছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র এবং সাজেশন নিয়ে, সঙ্গে থাকছে উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ প্রত্যেকের কাছে করছি। তো চলো শুরু করা যাক। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন, এই মূল্যায়নের মান থাকবে 50 মার্কস, সময় থাকবে 1.5 ঘন্টা। চলো শুরু করা যাক। দেখো পেজ নাম্বার 86 পৃষ্ঠা থেকে কিন্তু বাকি রিমেনিং যে পৃষ্ঠা রয়েছে, পেজেস রয়েছে, সবগুলি কিন্তু তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কিন্তু রয়েছে। তোমাদের দেখো এইভাবে কিন্তু কিছু লাইন টেক্সট থেকে তুলে দেওয়া হবে এবং তার রেসপেক্টে কিন্তু কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে। তো চলো শুরু করা যাক। দেখো নাথিং হ্যাজ চেঞ্জড, কোনো কিছুই পরিবর্তন হয়নি। কে বলছে? অমরকুঞ্জ সেইজ, অমরকুঞ্জ বলে। দেয়ার সি দ্য স্টুডেন্টস, বলছে দেখো ওইখানে ছাত্রদের দেখো। দে আর সিটিং ইন দ্য ওপেন এয়ার, কি বলছে? তারা কিন্তু খোলা আকাশের নিচে বসে রয়েছে। দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, পৃথিবী হচ্ছে তাদের শ্রেণীকক্ষ। দ্য স্কাই ইজ দেয়ার রুফ, আকাশ হচ্ছে তাদের ছাদ। ইট ওয়াজ দ্য সেম ওয়েন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামাং আস, বলছে কি একই অবস্থা বা একই দৃশ্য কিন্তু দেখা যেত যখন রবীন্দ্রনাথ ঠাকুর বা ট্যাগর আমাদের মধ্যে ছিলেন। দেখো দ্য বেল রিংস অ্যাট সিংহ সদন, সিংহ সদনটা কি? তো দ্য গেট, দেখো গেটে কিন্তু বেল বাজে। কে বলছে? সেজ শ্যামলী, শ্যামলী কিন্তু বলে। ইট উইল রিং ফর ফিউচার জেনারেশন, দেখো এই বেলটা কিন্তু দেখো ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু বাজবে। রিহার্সাল ফর আ ড্রামা টেক্স প্লেস টু নাইট, সেজ কি বলছে? পুনশ্চ, তো পুনশ্চ কি বলে না, তো আজকে কিন্তু একটা ড্রামা আজকে রাত্রে মঞ্চস্থ হতে যাচ্ছে, ড্রামার রিহার্সাল হতে যাচ্ছে, সরি। দেখো দে আর ইউজিং মাই কার্টইয়ার্ড, তারা আমার যে বাড়ির উঠান সেই উঠানটাকে কাজে লাগাবে বা কাজে লাগাতে যাচ্ছে। দেয়ার ইজ আ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভিনিং উইথ মি, দেখো সন্ধ্যেবেলায় আমার সাথে কি রয়েছে? একটি গান এবং কবিতা পাঠ রয়েছে। একথা কে বলছে? সেজ অমরকুঞ্জ, অমরকুঞ্জ কিন্তু কথা বলে। শান্তিনিকেতন ইজ আ গ্রেট সেন্টার অফ এডুকেশন, সেজ দেওলি, দেখো দেওলি কি বলে না, তো শান্তিনিকেতন হচ্ছে শিক্ষার মহান একটা কেন্দ্রবিন্দু বা কেন্দ্র। শান্তিনিকেতন ইজ অলসো দ্য ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ, কি বলছে? দে অল দ্য হাউসেস সে টুগেদার, হাউস বলতে এখানে হাউস মেম্বারদেরকে বলা হয়েছে, বাড়ির সকল সদস্যরা বলছে কি শান্তিনিকেতন হচ্ছে একটা স্থান বা ভূমি, কিসের? আনন্দ এবং বন্ধুত্বের ভূমি। শান্তিনিকেতন হ্যাজ অলওয়েজ বিন অ্যান্ড উইল রিমেইন দ্য সেম, শান্তিনিকেতন দেখো কি বলছে? সবসময় ছিল এবং থাকবে, একই রকম থাকবে। লেটস সিং, চলো গান করি। রেড রোডস দ্যাট রান ফ্রম দ্য ভিলেজেস, কি বলছে? গ্রাম থেকে যে লাল রাস্তাগুলো ছুটে আসছে বা বেরিয়ে আসছে। লিড মাই মাইন্ড অ্যাস্ট্রে, অ্যাস্ট্রে কথা মনে হচ্ছে বিপদ করা, বিপদে মানে চালনা করা, আমার মনকে বিপথে বা অন্য পথে চালনা করে বা নিয়ে যায়। ওকে, টেক্সট আশা করি বুঝতে পেরেছো। চলো এর সাপেক্ষে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আছে এক এক করে আমরা দেখে নেব। দেখো প্রথমে কি বলা হয়েছে? অ্যারেঞ্জ বলা হয়েছে। দেখো অ্যারেঞ্জ করতে গেলে বা রিঅ্যারেঞ্জ করতে গেলে আমাদের কাজ কি? এই সেন্টেন্সগুলি টেক্সটে কোথায় রয়েছে রুল পেন্সিল দিয়ে প্রথমে দাগ দিয়ে নেওয়া। যে সেন্টেন্সটা প্রথমে হয়েছে বা ঘটেছে সেটা 1 নম্বর, তারপর যেটা আসছে সেটা 2 নম্বর, এইভাবে কিন্তু পরপর কিন্তু সাজিয়ে দিলেই আনসার কমপ্লিট। দেখো এইভাবে, দেখো লাইন 5, তো 5 নম্বরটা 1 হবে, দেখো 4 নম্বরটা 2 হবে, 1-এরটা 3, 3-এরটা 4 এবং 2-এরটা 5। ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে। ওকে, দেখো নেক্সট আমরা দেখে নেব কি না, তো কিছু কোশ্চেন রয়েছে। হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং ইন দ্য ওপেন এয়ার, দেখো ছাত্র বা ছেলেমেয়েরা ওপেন এয়ারে বা খালি যে আকাশে নিচে কেন বসেছিল বা বসে আছে? দ্য স্টুডেন্টস আর সিটিং ইন দ্য ওপেন এয়ার, দেখো ওপেন এয়ার মানে খালি আকাশের নিচে বসে আছে। অ্যাজ দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, কেন? গোটা পৃথিবীটা হচ্ছে তাদের শ্রেণীকক্ষ। অ্যান্ড দ্য স্কাই ইজ দেয়ার রুফ, এবং আকাশ হচ্ছে তাদের ছাদ। দ্য সেম ট্র্যাডিশন হ্যাজ বিন ফলোড সিন্স দ্য টাইম অফ রবীন্দ্রনাথ ট্যাগর। ঠিক আছে, দেখো এই রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকেই এই ট্র্যাডিশন বা ঐতিহ্য কিন্তু দেখো অনুসরণ করা হচ্ছে। দেখো হোয়াট উইল রিং ফর দ্য ফিউচার জেনারেশন, ঠিক আছে, দেখো ভাবি প্রজন্মের জন্য কি বাজবে? দ্য বেল অ্যাট দ্য গেট, দেখো অ্যাট দ্য গেটটাকেই বলা হচ্ছে সিংহ সদন। ঠিক আছে, উইল রিং ফর দ্য ফিউচার জেনারেশন, ভাবি প্রজন্মের জন্য কিন্তু বাজবে। হাউ ইজ দ্য কার্টইয়ার্ড অফ পুনশ্চ ইউজড,
তো পুনশ্চর যে তোমার কার্টিয়ার্ড অর্থাৎ উঠান, সেই উঠানটাকে কেমনভাবে ব্যবহার করা হয়েছিল। দ্য কার্টিয়ার্ড অফ পুনশ্চ ইজ ইউজড ফর রিহিয়ার্সাল অফ আ ড্রামা। দেখো রিহিয়ার্সাল, দেখো দেখো মেন ড্রামা মঞ্চস্থ করার আগে দেখো চর্চা করে, ঠিক আছে, রিহিয়ার্স করে, ঠিক আছে, সেইটাকে দেখো সেই কাজের জন্য কিন্তু পুনশ্চর যে কার্টিয়ার্ড উঠান সেটাকে কিন্তু ব্যবহার করা হবে। ওকে, দেখো কি বলছে হুইচ ইজ শান্তিনিকেতন অলসো ফেমাস ফর। দেখো বিসাইডস বিং আ গ্রেট সেন্টার অফ এডুকেশন, কি বলছে না, তো শিক্ষার একটা মহান প্রাণকেন্দ্র হওয়া সত্ত্বেও বা ছাড়াও কি বলছে, শান্তিনিকেতন ইজ অলসো ফেমাস ফর বিং দ্য ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ। শান্তিনিকেতন কিন্তু বন্ধুত্ব এবং মজার একটা স্থান। ওকে, নেক্সট আমরা দেখে নেব সুইটেবল অ্যাডভার্ব ব্যবহার করে ডটেড পোর্শন বা ব্ল্যাঙ্ক পোর্শনগুলি ব্যবহার করতে ফিল আপ করতে হবে। সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, কি বলছে, সোলজাররা কিন্তু তাদের দেশের জন্য অত্যন্ত সাহসের সঙ্গে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল। আই গো টু স্কুল ডেইলি, আমি দৈনিক বা প্রতিদিন স্কুলে যাই। উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমাদের ওঠা উচিত কখন, তো খুব সকাল সকাল। দ্য সান শাইনস ব্রাইটলি, সূর্য কিন্তু উজ্জ্বলভাবে কিরণ দেয়। এবার দেখে নেব যখন তিনখানা করে মাল্টিপল টাইপ কোশ্চেন রয়েছে, অপশন রয়েছে, সেটার মধ্যে সঠিক অপশনটা কিন্তু আমি সিলেক্ট করব। দেখো বিকাশ হ্যাজ গন টু অ্যাটেন্ড আ, কি বলা হয়েছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, ঠিক আছে, বিকাশ কোথায় গিয়েছে, না তো ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স অ্যাটেন্ড করতে গিয়েছে। রুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দ্য, কোথায় বসেছিল, না তো ফ্লোর ম্যাট, ওকে, মেঝেতে মাদুরে বসেছিল। দেখো কি বলা হয়েছে, বিকাশ হ্যাজ গন ফর, কি বলা হয়েছে, না তো 6 মান্থ, বিকাশ কিন্তু 6 মান্থ এর জন্য গিয়েছে। দ্য হেয়ার অফ রুমাজ মাদার ইজ, দেখো রুমার মায়ের যে চুল কেমন ছিল, লম্বা ছিল। এবার দেখে নেব, দেখো আন্ডারলাইন দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচে দেওয়া যে বাক্য রয়েছে সেই বাক্যগুলির প্রিপোজিশন আমাকে আন্ডারলাইন করতে হবে, তলায় দাগ দিতে হবে। আই কেপ দ্য বুক অন দ্য টেবিল, টেবিলে রেখেছি, তাহলে ও এন অন হবে প্রিপোজিশন। হি ইজ ইনসাইড দ্য রুম, ইনসাইডটা প্রিপোজিশন। সি ইজ কাইন্ড টু আস, টুটা প্রিপোজিশন। উই পার্টিসিপেট ইন ডিফারেন্ট ইভেন্টস অন দ্য স্পোর্টস ডে, দুটো এখানে প্রিপোজিশন রয়েছে। তারপরে বলা হয়েছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচে দেওয়া শব্দগুলি দিয়ে অর্থপূর্ণ বাক্য রচনা করতে বলা হয়েছে। দেখো হ্যাপি, আই অ্যাম হ্যাপি গেটিং সো নাইস প্যারেন্টস, দেখো এত সুন্দর বাবা মা পেয়ে আমি কিন্তু খুব খুশি। ল্যাঙ্গুয়েজ, দেখো উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন, দেখো আমরা ব্যবহার করি ল্যাঙ্গুয়েজ কেন, না তো কমিউনিকেশনের জন্য, যোগাযোগের জন্য। দেখো মাইল্ড, নরম বা কোমল। রবি হ্যাজ আ মাইল্ড ম্যানার, দেখো রবির কি রয়েছে, দেখো কোমল ম্যানার রয়েছে, ঠিক আছে। নেক্সট কি বলছে, কিউরিয়াস, দেখো মেন আর কিউরিয়াস বাই নেচার, মানুষ কিন্তু মানুষের স্বভাবটাই হচ্ছে কি, কৌতূহলী স্বভাব। ওকে, নেক্সট আমরা দেখে নেব সুইটেবল প্রিপোজিশন আর্টিকেল ব্যবহার করে। আই প্লেস দ্য ভ্যাস, ঠিক আছে, অন দ্য টেবিল। আই স্যাট অন মাই ডেস্ক টু ডু দ্য ওয়ার্ক, দেখো ডেস্কে আমি বসলাম কেন, না তো কাজ করার জন্য। দ্য ক্যাট র্যান অ্যাক্রস দ্য রোড, ঠিক আছে, রাস্তা বরাবর বিড়ালটা ছোট দিল। দ্য রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ, দেখো ব্রিজের তলা দিয়ে নদীটা বয়। এবার দেখে নেবো কি, না তো হেল্প বক্স, দেখো নিচে সব দেওয়া যে হেল্প বক্স রয়েছে সেখান থেকে সঠিক শব্দ চয়ন করে আমি কিন্তু লিখব। আই ক্লিয়ারলি রিমেম্বার মাই ফার্স্ট ডে ইন স্কুল, আমার কিন্তু বেশ সুন্দর মনে আছে, কেন না তো স্কুলের প্রথম দিন। নেক্সট কি বলা হয়েছে, আর্থেন পটস কিপ দ্য ওয়াটার কুল, মাটির পাত্র জলকে কিন্তু ঠান্ডা রাখে। দেয়ার ইজ অ্যান এমটি ল্যান্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমার বাড়ির সামনে একটা ফাঁকা জমি পড়ে রয়েছে। চিলড্রেন লাভ টু প্লে উইথ সফট বলস, দেখো বাচ্চারা কিন্তু নরম বল নিয়ে কিন্তু খেলতে ভালোবাসে। নেক্সট দেখো কি বলা হয়েছে, রিয়ারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স, ঠিক আছে, চলো এগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ সেন্টেন্স করি। দেখো ডগস লাভ টু ইট মিট, কুকুরেরা কি করে, মাংস খেতে ভালোবাসে, তাই তো। দেখো নেক্সট দেখো বলা হয়েছে এই যে অ্যালফাবেটগুলো দেখো একটু সাজিয়ে নিলে দেখো অর্থপূর্ণ মানে হবে, তো চলো সাজিয়ে নেওয়া যাক, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। নেক্সট কি বলা হয়েছে, দেখো ক্লাস, 2 নম্বরটাকে সাজালে কিন্তু ক্লাস পাবো। নেক্সট দেখো ব্যানিয়ান, ব্যানিয়ান কথা মানে কি, অশ্বত্থ গাছ, তাই তো। নেক্সট দেখো বলছে কোর্স, ওকে। নেক্সট কি পাবো, ওনাম। তারপরে দেখো বেঙ্গলি, ওকে। দেখো এবার দেখে নেব কি,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, ঠিক আছে, অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দেখো ব্র্যাকেটে দেওয়া যে সমস্ত ভার্ব রয়েছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ইউজ করেই আমাকে ফিল আপ করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মের যে স্ট্রাকচার সেটা কেমন, সাবজেক্ট, বি ভার্ব এবং মেন ভার্বের আইএনজি যুক্ত ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড, ছেলেরা কিন্তু কোথায় খেলছে, মাঠে খেলছে বা খেলতেছে। রিমা ইজ ওয়াশিং হার হ্যান্ডস বিফোর লাঞ্চ, দেখো লাঞ্চের ভার পড়বে, কি করছে না তো তার হাত ধুচ্ছে। আই অ্যাম লুকিং অ্যাট দ্য বিউটিফুল পিকচার, আমি সুন্দর ছবির দিকে তাকিয়ে আছি। দেখো দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। এবার দেখে নেব কি, দেখো প্রেজেন্টে দেওয়া রয়েছে পাস্টের যে ফর্ম, সেই ফর্মটা কিন্তু আমাকে লিখতে হবে। দেখো প্লে থেকে প্লেড, গো থেকে হবে ওয়েন্ট, ওকে। এবার কি বলেছে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর বেস্ট ফ্রেন্ড। দেখো তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে কিন্তু 5খানা বাক্য লিখতে বলেছে, ঠিক আছে। দেখো ইয়োর দিয়ে কোশ্চেন করলে তখন লেখার সময় কিন্তু এখানে মাই লিখবে, ওকে, আমার বেস্ট ফ্রেন্ড। দেখো মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ মল্লিকা, দেখো আমার সব থেকে ভালো বন্ধুর নাম কি, তো মল্লিকা। উই ফার্স্ট, দেখো মেট ইন এলিমেন্টারি স্কুল, কি বলছে, ডিউরিং আ সামার ক্যাম্প। দেখো আমরা কিন্তু আমাদের সাক্ষাৎ হয় কোথায়, এলিমেন্টারি স্কুলে সামার ক্যাম্পের সময়। সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, দেখো সে আমার সব থেকে ভালো বন্ধু, কেন, কারণ সি অলওয়েজ লিসেন্স টু মি, সে কিন্তু আমার কথা শোনে, অ্যান্ড সাপোর্টস মি থ্রু টাফ টাইম। দেখো কোনো টাফ টাইম বা তোমার খারাপ সময় যদি আসে সে কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট করে, ঠিক আছে। মল্লিকা হ্যাজ আ কাইন্ড হার্ট, তার হৃদয়টা কিন্তু অত্যন্ত দয়ালু, অ্যান্ড আ গ্রেট সেন্স অফ হিউমার হুইচ মেক্স হার ভেরি স্পেশাল টু মি। দেখো এবং কিন্তু গ্রেট সেন্স অফ হিউমার থাকার জন্য সে কিন্তু আমার কাছে একটা বিশেষ। আই ফিল লাকি টু হ্যাভ হার অ্যাজ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড, দেখো আমি কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান তাকে আমার সব থেকে কাছের বন্ধু হিসেবে পাওয়ার জন্য, ঠিক আছে। এই হচ্ছে আলোচ্য প্রশ্নোত্তর পর্ব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওটা দেখে এনরিচড হতে পারে এবং পরীক্ষায় ভালো নাম্বার ক্যারি করতে পারে, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।